খুলনার কয়রাসহ বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া বাঁধের বিভিন্ন অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। জানবো তার মাধ্যমে বিস্তারিত। প্রবীর, নতুন করে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা সেটি একটু জানাবেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটিও জানাবেন আমাদেরকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নতুন করে প্লাবিত বলতে রেজা আপনাকে বলি এই এলাকার বাস্তবতা। আমরা যদি নদীর দিকে একটু ক্যামেরাটা নিই, এখন শেষ ভাটি অর্থাৎ নদীর পানি কতটা নিচে আছে সেটা দেখা যাচ্ছে। এটি কপোতাক্ষ নদ এবং বাংলাদেশের সর্বশেষ প্রান্তের একটি জায়গা, যেটি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া নামক জায়গাটি। কিছু সময়ের মধ্যেই জোয়ার আসবে এবং 2-3 ঘন্টার মধ্যে এই জোয়ারের পানি একদম বাঁধ উপচে চলে আসবে সামনের বাড়িগুলোতে। যে বাড়িগুলো প্রতিদিন জোয়ারের পানিতে 2 বার ভাসে এবং পরিবার পরিজন নিয়ে কোনো রকম খাটের উপর থাকতে পারে অথবা তাদেরকে রাস্তায় চলে আসতে হয়, যে জায়গার বেড়িবাঁধটা খানিকটা উঁচু রয়েছে। এই বাড়িগুলো কিছু সময়ের মধ্যেই তলিয়ে যাবে জোয়ারের পানিতে। আবার যখন 6 ঘন্টা পরে ভাটা লাগবে তখন জাগবে, এরকম করে এই দৃশ্য অবতরণ হবে। আবার 6 ঘন্টা পর জোয়ার আসবে, আবার তারা কিন্তু পানিতে ডুববে। অর্থাৎ প্রতিদিন 2 বার এই অঞ্চলের মানুষ পানিতে প্লাবিত হয়। শুধুমাত্র এখানকারই নয়, পাইকগাছা দেলুটি ইউনিয়ন এবং তাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রামের সে জায়গার বাঁধটি এখনও আটকাতে পারেনি। ঘূর্ণিঝড় চলে গেছে 4 দিন আগে জানেন, কিন্তু সেই ক্ষত এখনও এই অঞ্চলের মানুষের বয়ে বেড়াতে হচ্ছে এবং তারা জানে না কবে নাগাদ তাদের বাঁধটি মেরামত হবে এবং কবে নাগাদ তারা অন্তত এই জলমগ্নতা জীবন থেকে খানিকটা রেহাই পাবে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, প্রায়শই এই বাঁধ ভাঙে। কোটি কোটি টাকা বাজেট হয় এই বাঁধে, পানি উন্নয়ন বাঁধ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু কোনোভাবেই এই বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। তারা বলে যে তারা ত্রাণ চায় না, তারা চায় একটি শক্ত বেড়ি বাঁধ, যা তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। সরকার এই বিষয়টি দৃষ্টিগোচর করবে এবং তাদের দুর্ভোগ লাঘব হবে বলে তারা মনে করে। রেজা, নিশ্চয়ই নীতি নির্ধারণী পর্যায়ে ব্যাপারটিকে আরও সচেতনভাবে দেখার হবে বলে আমরাও প্রত্যাশা করছি। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।